নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচ ফোড়ন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণই টেস্টি একটা রেসিপি। সেটি হচ্ছে পাকা পটল বাটা। এখন বাজারে প্রচুর পটল পাওয়া যায়, আর কিনে নিয়ে আসার পর যদি সেগুলো দুদিন থেকে যায় তাহলে পেকে একদম হলুদ হয়ে যায়। তখন আমরা সেগুলো ফেলে দিই। তবে সেগুলো না ফেলে একবার এইভাবে বানিয়ে দেখুন, ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে চলুন চটপট রেসিপিটা দেখে নিই। পটল বাটা বানানোর জন্য আমি এখানে পাকা পটল নিয়েছি 6টা। পাকা পটলগুলো ভালোভাবে ধুয়ে খোসা সহ এরকম ছোট ছোট টুকরোয় কেটে নিয়েছি, যাতে পেস্ট করতে সুবিধা হয়। এরপর একটা মিক্সির কন্টেনার নিয়ে নিলাম। এবার এটাতে দিয়ে দিচ্ছি পাকা পটল, রসুন 5 কোয়া, কাঁচা লঙ্কা 4টে, কালো জিরে হাফ টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের একটু বেশি। এবার এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন পটলটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একটাও কিন্তু গোটা নেই। এখানে একটা কড়াইতে 3 to 4 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারেন। সর্ষের তেলে এটা বানালে এটার টেস্ট অনেক বেশি ভালো হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পটল বাটা। কন্টেনার ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। নুনটা আমি বাটার সময় ব্যবহার করেছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য শুকিয়ে এসছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি চিনি হাফ টিস্পুন। এবার এটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন খুন্তির সাথে সাথে গোল গোল ঘুরছে, তার মানে বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এখন আমি আঁচটা বন্ধ করে দেব। পটল বাটাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাতে ওপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ও সামান্য কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাকা পটল বাটা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।